This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শনিবার শপথ গ্রহণের পর রবিবার সকালে কালীঘাট মন্দিরে পুজো দিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পুজো দিয়ে ঈশ্বরের কাছে কি প্রার্থনা করলেন তা জানালেন সংবাদ মাধ্যমের কাছে। শান্তি আসুক, পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের উন্নয়ন হোক, সবাই ভালোভাবে বাঁচুক, মাথা উঁচু করে বাঁচুক, ভয় ছাড়া বাঁচুক, ভরসা নিয়ে বাঁচুক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের মুখ্যমন্ত্রী সবাই ভালো থাকুক। তাদের মার্গদর্শনে আমরা মানুষের জন্য কাজ করি। আবার বলবো, সেবা করতে এসেছি, শাসন নয়। মুখ্যমন্ত্রী সহ মোট 6 জন যারা মহিলা প্রতিনিধি আমাদের আমার শীর্ষ নেতৃত্ব মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আশীর্বাদ, মাননীয় গৃহমন্ত্রী অমিত ভাই শাহজির আশীর্বাদ, আমার সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদা, যিনি সবসময় আমাদের পথ দেখিয়েছেন, বিধানসভার বাইরে ভেতরে হাতে ধরে কাজ শিখিয়েছেন, আমাদের সম্মানীয় অধ্যক্ষ মহোদয় দিলীপদা, সুকান্তদা এবং এখন সমুদ্র, সবার কন্ট্রিবিউশন। আমি কিছুই ছিলাম না যখন 2019-এ জয়েন করেছি। একটা বক্তৃতা দিতে জানতাম না, কী করে ক্যারি করতে হয় পলিটিক্যালি সেটাই জানতাম না। হাতে ধরে সবাই শিখিয়েছেন। সব থেকে বেশি কার সাহায্যটা এখন মনে হচ্ছে যে সেই এরকম সাহায্য না করলে এই লড়াইটা এইভাবে আপনি আমাকে বলেন, আপনার রাইট লাংসটা বেশি পছন্দের না লেফট লাংটা বেশি পছন্দের? হার্টের মধ্যে লেফট অর্টিকেলটা বেশি পছন্দের না ভেন্ট্রিকলটা বেশি পছন্দের? বাবা বেশি পছন্দের না মা বেশি পছন্দের? কোয়েশ্চেনটা সেরকম হয়ে যাবে। সবার কন্ট্রিবিউশন, সবার গুরুত্বই একই রকম। দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এরপর সবাইকে একসাথে সংঘবদ্ধ হতে হবে এবং আমার যেটা মূল প্রশ্ন, বাম এবং অতিবাম লেফট আলট্রা লেফট নিয়ে তো আমি বলেইছেন, আমরা সবাই শুনেছি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে যারা দেশের ক্ষতি করছে, এই আলট্রা লেফটরা, যাদেরকে এক প্রকার জঙ্গি হিসেবে ঠিক করা হয়, টুকরে টুকরে জ্ঞান হিসেবে মনে করা হয়, তাদেরকে নিয়ে দেশের কোনোভাবে রাজ্যের অভ্যন্তরীণ ক্ষতি করার কি এটা বার্তা নয়? মানে শুরুতে ওটা একটু বলে দিন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সবাইকে জোটবদ্ধ হতে বলছেন, মানে আহ্বান করছেন তিনি, এটাকে কিভাবে দেখছেন আপনারা? দেখুন, এখন আহ্বান করে কী হবে? ইন্ডিয়া অ্যালায়েন্স পার্টনারদের মধ্যে যে কোনো ইউনিটি নেই, সেটা সারা ভারতবর্ষের মানুষ জানে।